আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো, কারণ তোমরা দেখছো আরিফ কালারের ভিডিও। তো আজকে একটা নতুন ব্লগ ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। তো আজকে যাচ্ছি আমি সায়েন্স সিটি। হ্যাঁ, সায়েন্স সিটিতে আজকে ঘুরতে যাচ্ছি। তো দেখতে থাকো সবাই, চলো আমার সঙ্গে সায়েন্স সিটিতে। যারা যারা সায়েন্স সিটিতে যাওনি, তো আমিও ফার্স্ট টাইম কীভাবে যাচ্ছি না যাচ্ছি শিয়ালদা স্টেশন থেকে, আর এখন আছি আমি শিয়ালদা স্টেশন থেকে কীভাবে যাচ্ছি টোটালটাই দেখাবো। আর মানে সবার প্রথমে যেটা দেখাতে যাচ্ছি যে এখানকার এই স্টেশনের একটু ভিড়টা দেখানো। মানে লোকে তো এত ভিড় কী বলবো, লোকে মানে যাবে যে তার মতো রাস্তাটা নেই। তার জন্য অনেকজনের তো লাগেজ হচ্ছে মাথায় তুলে নিচ্ছে। সামনে দেখুন যে অনেকজনের লাগেজ মাথায় তুলে নিয়েছে, এইভাবে হাঁটছে। আর সামনে থেকে আমাদের বাস ধরতে হবে, ঠিক আছে। তো আমি কিভাবে যাচ্ছি না যাচ্ছি টোটালটা দেখানোর চেষ্টা করবো, কত খরচা, কত মানে টিকিট, সব কিছু। তো কথা বলতে বলতে আর যেতে যেতে আমাদের একটু ক্লান্ত বোধ মনে হচ্ছিলো, তাই ভাবলাম যে একটু খেয়ে নেওয়া যাক লস্যি। তো লস্যি হয়ে একটু ঠান্ডা হয়ে তারপর যাব। তোর ভাইটা মানে কাকুটা লস্যি বানাচ্ছে, আর আমরা একটু চিল নিচ্ছি, এদিকে ওইদিকে দেখছি। তো তারপরে আমাদের লস্যিটা দিচ্ছে, আমি খেয়ে তারপরে তোমাদের দেখাচ্ছি কীভাবে যাচ্ছি। আর লস্যিটা অতটা ভালো ছিল না, কেননা মানে এমনি নর্মালি যে লস্যি হয় তার থেকে একটু মানে পাতলা টাইপের, অতটা বেটার ছিল না, মানে একদম খুব আর 20 টাকা লস্যি। তো বাসটা ধরতে হবে আমার এখান থেকে, মানে দেখাচ্ছি এই পাশ থেকে, এই ঘড়িটা আছে এই পাশ থেকে আমাদের ধরতে হবে, মানে উত্তর সাইড থেকে, শিয়ালদা স্টেশন থেকে উত্তর সাইড থেকে। আর এখান থেকে বাস ধরতে হবে আমাদের 213 বা 212, ভাড়া নিবে 200 টাকা। সায়েন্স সিটি বললে আপনাদের পৌঁছে দিবে। আর তারপর আমরা পৌঁছে গেছি গেটের সামনে। আমি চিল করে একদম ঢুকে যাচ্ছি ভিতর দিকে, কিন্তু আমাদের এখানে শেষ। আমরা প্রথমে ভাবলাম যে এখান থেকে আমাদের মনে হচ্ছে সায়েন্স সিটিতে ঢুকলে টিকিট নেবে না, মানে ফ্রিতেই ঢুকতে পারবো, কিন্তু না, সামনে গিয়ে দেখছি যে আমাদের টিকিটের ব্যবস্থা করানো আছে, মানে টিকিট কাটতে হবে। তো চলো আগে প্রথমে এই যে জায়গাটা দেখিনি, কিন্তু জায়গাটা দেখতে অসাম লেভেলে। তো ফাইনালি পৌঁছে গেছি সায়েন্স সিটি, গেট থেকে এন্ট্রি করলাম। আর সামনে দেখো মানে কি করেছে, এটা হচ্ছে মানে ড্রোন দিয়ে একটু শ্যুট করলে ভালো দেখাতো পুরোটাই। মানে যে কিছু লিখেছে, ওটা হচ্ছে সায়েন্স সিটি, ওখানে লিখে আছে। আর একটা ফানি জিনিস ওখানে দেখো, জলটা কীভাবে পড়ছে। তো ওটা যাচ্ছি কাছে, মানে অনেকদিন ধরে এতদিন ধরে কলকাতায় আসা হয়নি, তো ফাইনালি অনেকদিন পরে আসলাম। খুব সুন্দর জায়গা, এখানে একটা ঝর্ণা, আর সামনে একটা জায়গা আছে, মানে জলটা পড়ছে কিন্তু কুন্নল থেকে। তো যাবো যে ওখানে একটা গোল ইয়ে আছে ওর ভিতরে, এখন যাই দেখি, দেখতে থাকো সবাই। খুব একটা সুন্দর জায়গা, মানে একদম মানে বিকেলবেলা একটা ঘোরার মতো সুন্দর জায়গা, বিশাল সুন্দর। তো এটা হচ্ছে আমাদের এখান থেকে টিকিট হয়ে মেন মানে ভিতর দিকে ঢুকতে হবে। আর বাইরেটা টোটালটাই মানে হচ্ছে ফ্রি ছিল, ঠিক আছে, যেটা বলে ফ্রি সার্ভিস। প্রথমে দেখিয়ে নিল ডেমো, যাকে বলে ট্রেলারটা দেখিয়ে দিল, তারপর আমরা এখন টিকিট কেটে ঢুকতে হবে। তো এখানকার টিকিটের মূল্য মানে প্রথমে গেট খুঁজে পাচ্ছিলাম না, তো গেটে গেলাম। তো এখানকার টিকিটের মূল্য মানে প্রথম যদি আপনি মানে নিচ থেকে যদি হেঁটে হেঁটে যেতে চান, পুরোটা ঘুরতে চান, তাহলে আপনাদের 65 টাকা করে নেবে, 65 রুপিস। আর যদি আপনি উপর দিকে আছে ট্রেন লাইনে আছে, ওটার জন্য আপনার আরও 60 টাকা পে করতে হবে, টোটাল 125 টাকার মতো নেবে। তো আমরা ভাবলাম যে নিচের দিকে দেখতে দেখতে যাব, তো তার জন্য আমরা ওটা কাটিনি, 65 রুপিসে আমরা ভিতরে ঢুকে গেলাম। তো সবার প্রথমে যাকে দেখতে পাই রবীন্দ্রনাথ ঠাকুর। তো মানে ডিজাইনটা মানে পুরো দিয়ে আর্টের মতো করে করেছে, ঠিক আছে, এটা কোনো ছবি না, মানে টাইপের করেছে, অনেক সুন্দর লাগলো প্রথমেই রবীন্দ্রনাথ ঠাকুর দেখে। তারপরে টোটালি মানে পুরো পার্ক ভরে গেছে, যে এত লোক আর এতই। আর সব থেকে এখানে একটা বড় ঘন্টা, মানে একদম অনেক সুন্দর একটা জিনিস, সুন্দর মনোরম। আর বিকেলে একটা ঘোরার মতো জায়গা, এখানে একটা ছেলে।
বন্দে ভারত আমাদের আমাদের সায়েন্স সিটির বন্দে ভারত। তো আবার চলে এসেছি এক জায়গায় টিকিট কাটতে। তো এখানে টিকিট মানে ডার্ক রাইড বলে একটা আছে, আর একটা কি যেন বললো, নাম ভুলে গেছি। তো একটার মূল্য ছিল 60 টাকা, আর একটা ছিল আপনার 55 কি 60 রুপিস এরকম। তো দুটো মিলিয়ে কম্বো দিচ্ছিল মানে 85 রুপিসে। তো সেটাই নিলাম, আর ভাবলাম যে যখন গেছি তো দুটোই দেখিনি, সেটাই নিলাম 85 রুপিসে। আর এখন ভিতরে ঢুকবো, ভিতরে কি কি আছে না আছে সবটাই শেয়ার করার চেষ্টা করব যদি ক্যামেরা অ্যালাউ করে। তো ভিতরে এখন যাচ্ছি আর দেখি। তো এই ভিডিওটা আমি এতটা বড় করতে পারছি না, কেননা অনেকটাই বড় হয়ে যাবে, এমনিতেই এটা অনেকটা বড় হয়ে গেছে। টোটাল আরও অনেক ভালো কিছু দেখার জিনিস আছে, সেটা হচ্ছে আপনার মানে এরপরে নেক্সট ভিডিওতে আসছে খুব তাড়াতাড়ি। তার জন্য ওয়েট করো, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, লাইক করে দিও। আর ফেসবুক থেকে দেখলে প্লিজ ফেসবুক পেজটা ফলো করে দিও। সবাই আমার পাশে থাকো। থ্যাংক ইউ।